সম্প্রতি ব্যারিস্টার সাইদুল হক সুমন জামিন পেয়েছেন। ছবিতে দেখা যায় জেলখানার সামনে থেকে ব্যারিস্টার সুমন নেতাকর্মীদের হাত থেকে ফুল নিচ্ছেন, গলায় পরানো হয়েছে ফুলের মালা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকদিন পর ভিডিওতে আসলাম। দীর্ঘ 1.5 বছর কারাবাসের পর জামিন পেলেন আওয়ামী লীগের এমপি ব্যারিস্টার সুমন। হয়েছে সম্প্রতি 2টা মামলায় আমি তারিখটা একটু দেখতে চাই। 2 মামলায় 18ই জুন, মাত্র কয়েকদিন আগে, তার এই 7টা মামলার মধ্যে 2টো মামলায় জামিন হয়েছিল। সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের জামিন চেয়েছেন তারেক রহমান। তিনি বলেন, জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছে। এবার হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি সাইদুল হক ব্যারিস্টার সুমনকে জামিনে ছাড়িয়ে আনলেন তারেক রহমান। ব্যারিস্টার সুমনের হাতে হাত রেখে দিলেন সান্ত্বনা। দীর্ঘদিন পর মুক্তি পেয়েছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন ইতিমধ্যে একের পর এক মামলা থেকে জামিন পেয়ে অবশেষে তিনি মুক্তি পেয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মুক্তি পেয়ে তিনি কি বলেছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আপনাদেরকে ভিডিওতে দেখাবো, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শেষে দেখে কিন্তু আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসুন দেখে আসি একের পর এক সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। দীর্ঘ 1.5 বছর কারাবাসের পর জামিন পেলেন আওয়ামী লীগের এমপি ব্যারিস্টার সুমন। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা, এক এক করে কেন জামিন পাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাহলে কি আবার রাজনীতির মাঠে ফিরছে আওয়ামী লীগ? কি মনে করছেন বিশেষজ্ঞরা? শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকদিন পর ভিডিওতে আসলাম। আমি আসলে প্রথমেই আপনাদেরকে জানাইতে চাই, অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি, কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি, বিভিন্ন নিউজ করেছেন। আসলে কোনোটাই সঠিক না। আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরে আছি। 5ই আগস্টের পরে আমি কোথাও যাইনি। শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম। এটাই হচ্ছে কি আমার বাস্তবতা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন, যখন 5ই আগস্টের পরে অনেকে আমারে বলছেন যে তুমি অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে 10 বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই। তারপরেও আমি কোনো অপরাধ করি নাই। কেন আমি আমার দেশ ছেড়ে যাব? কারণ আমার দেশে তো, এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে, এটাই আমার বিশ্বাস। সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন, আমার ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে, আমি এটা বিচারের মাধ্যমে, যেহেতু আমি আইনজীবী, আমি মোকাবেলা করব, এই সৎ সাহস আমার আছে। আর আমার একটা বিশ্বাস, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতিও আমার বিশ্বাস আছে। দেন আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম। আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম, কিন্তু পুরা টাকাটা আমি আমার চুনারঘাট, মাধবপুর এবং বিভিন্ন জায়গায়, ইভেন বন্যার সময়, দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর। ইভেন সংস্কারের যে কার্যক্রম, এই কার্যক্রমেও আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে, কাজ হচ্ছে। এগুলা প্রথমে আমিই শুরু করছিলাম। তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে, এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। যদি দেশকে ভালোবাসেন, দেশের সংস্কারে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমিও মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই, আমি কাজ করব। আর সুযোগ না পাইলেও আমার কোনো অসুবিধা নেই। আমি একজন আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই। কারণ আইন অঙ্গনের যেহেতু যাত্রা শুরু, আইন অঙ্গনের মধ্য দিয়ে শেষ করতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সম্পদের আমি মনে করি যে কোনো সংস্থা দেখতে পারে তদন্ত করে যে একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো কিছু আছে কিনা। আমি কোনো সম্পদ করি নাই নিজের ইনকাম দিয়ে, কোনো সম্পদ করি নাই। এতদিন ব্যারিস্টার থাকার পরেও, প্র্যাকটিস করার পরেও, ভালো প্র্যাকটিস করার পরেও যা সম্পদ ছিল সবই মানুষের কল্যাণে দিয়ে দিছি। আমার কাছে মনে হয়েছে যে মানুষের কল্যাণ করাই সবচেয়ে বড় ইবাদত। আজকে অনেকদিন পরে ব্যারিস্টার সুমনের কথা মনে পড়লো। আমার যাও মনে পড়লো, আমার ধারণা আপনাদের অনেকের মনেই নেই ব্যারিস্টার সুমনকে। এর আগে বলি কিভাবে তার নামটা মনে পড়লো, কেন মনে পড়লো। আজকে একটা নিউজ পড়ছিলাম, সেখানে হচ্ছে এনভয় গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি, আওয়ামী লীগের আমলের এমপি সালাম মুর্শেদী, একসময় খুব বিখ্যাত ফুটবলার ছিলেন। সালাম মুর্শেদীর একটা বিচার শুরু হয়েছে। বিচারটা কি? বিচারটা হচ্ছে তিনি এবং তারা কয়েকজন মিলে গুলশানের মতো জায়গায় 27 কাঠা সরকারি জমি আত্মসাতের মামলা। এই জমিটা অর্পিত সম্পত্তি বা পরবর্তীতে যেটাকে বলা হয় মানে সরকারি সম্পত্তি ছিল, সেটা বিভিন্নভাবে অবমুক্ত করে তারা নিয়ে গিয়েছে। 27 কাঠা জায়গা। সালাম মুর্শেদী সম্পর্কে আপনারা যারা জানেন, তিনি একজন প্রথিতযশা গার্মেন্টস ব্যবসায়ী। তার কোটি কোটি না, শত কোটি না হলে হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু গুলশানের সেই 27 কাঠা জায়গা, সেটাও
সম্ভবত কয়েকশো কোটি টাকা হবে, সেটার লোভ তিনি সামলাতে পারেন নাই। এই গোটা মামলাটা সালাম মুর্শেদি তখন আওয়ামী লীগ ক্ষমতা এবং আওয়ামী লীগের তিনি একজন প্রভাবশালী নেতা, ডোনার, তার বিরুদ্ধে কে মামলা করেছিলেন? ব্যারিস্টার সুমন মামলা করেছেন। ব্যারিস্টার সুমন রুখে দাঁড়িয়েছিলেন। ব্যারিস্টার সুমনের কথা আপনাদের অনেকেরই মনে আছে, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন, ফেসবুকে লাইভ করতেন এবং বিভিন্ন জায়গায় সেতু তৈরি করে দিতেন, ব্রিজ তৈরি করে দিতেন, বন্যা দুর্গতদেরকে ত্রাণ দিতেন। এই করে করে ব্যারিস্টার সুমনের একটা পরিচিতি তৈরি হয়। সেই ব্যারিস্টার সুমন আজকে 2 বছর ধরে কারাগারে আছেন। কারাগারে যে কেউ থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো ধরনের অভিযোগ নাই, কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যারিস্টার সুমন সেখানে কেন আছেন? ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 7টি মামলা করা হয়েছে। জুলাই হত্যা মামলা, এজ ইউজুয়াল, যাত্রাবাড়ির মামলা, মিরপুরের মামলা, এগুলো কমন, এগুলো সকলের একটা করে থাকে এবং এইভাবে তাকে গত 2 বছর ধরে জেলে পুরে রাখা হয়েছে। আমি কেন এই প্রসঙ্গটা বললাম? কারণ আমি জানি, আপনি জানেন, আরো অনেকে জানেন, ব্যারিস্টার সুমন কিন্তু আওয়ামী লীগ করতেন না। তিনি একসময় যুবলীগ করতেন এবং তাকে যুবলীগ থেকে খেদিয়ে দেওয়া হয়। কেন তাকে যুবলীগ থেকে বের করে দেওয়া হয়, এটা একটা ইন্টারেস্টিং কাহিনী। তখন বিভিন্ন জায়গায় থানার লোকজন হয়ে গেল, পুলিশ, ওসি টোসি, এরা হয়ে গেল আওয়ামী লীগ। এরা দলীয় সিদ্ধান্ত নেয়, দলীয় কমিটি বানায় দেয়, লোকাল গ্যাঞ্জাম মিটায় দেয়, গ্রুপিং মামলা মিটায় দেয়। এরকম একটা অনুষ্ঠানে থানার একজন ওসি ছিলেন এবং তিনি সেখানে গিয়ে যুবলীগের একটা বিরাট অনুষ্ঠানে বা আওয়ামী লীগের অনুষ্ঠানে ব্যাপক হারে স্লোগান দিচ্ছিলেন। ব্যারিস্টার সুমন খুব যৌক্তিক একটা প্রশ্ন করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন যে প্রশাসনের লোকজনের এই দলীয়করণটা আদৌ দরকার কিনা না, এবং তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের মিছিলে স্লোগান দেওয়ার মতো আওয়ামী লীগের কি লোকের অভাব পড়েছে যে থানার ওসিকে সেই স্লোগান দিতে হবে? অবভিয়াসলি আমরা জানি আওয়ামী লীগের শেষ পর্যায়ে আওয়ামী লীগ আসলে চালাতো প্রশাসনের লোকজন, তারাই মালিক পক্ষ। সুতরাং ব্যারিস্টার সুমন আওয়ামী লীগে থাকতে পারেন নাই। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন 23 সালে এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের একজন হেভি ওয়েট নেতাকে হারিয়ে তিনি এমপি হয়েছিলেন। খুব অল্প দিনের মতো এমপি হয়েছিলেন এবং সেই সময় তিনি এই যে এখন আমরা হাসনাত আব্দুল্লাহ এবং অন্যদের যে শিহরিত হই যে তারা এই করছেন সেই করছেন, সেই ট্রান্সপারেন্সিটা, সেই কি বলা যায়, পরিষ্কার বিলি বন্টন, চা শ্রমিকরা কত টাকা পাচ্ছেন, কয়টা বুট এসেছে, কয়টা রেইনকোট এসেছে, তিনি সেগুলো নামের তালিকা দিতেন, বিভিন্ন অনুষ্ঠানে বলতেন এবং প্রকাশ্যে রাখতেন এবং তিনি খুব সততার সাথে এমপির দায়িত্বটা পালন করছিলেন বলে জনমনে একটা বিশ্বাস আছে। সেই ব্যারিস্টার সুমনকে 2 বছর ধরে রেখে দেওয়ার জন্য, তিনি পুলিশ অফিসার ছিলেন না যে গুলি করে ফেলেছেন আওয়ামী লীগের, এমন আওয়ামী লীগের তো নেতা ছিলেনই না যে না বুঝতাম যে না উনি ওই এলাকায় ছিলেন, ওইখানে উনি গুলি করেছেন, কিছু একটা বলা যাবে। এই যে ঢালাও হত্যা মামলা করে তাকে দেওয়া হয়েছে, এইটুকু পর্যন্ত আমি হয়তো ভাবলাম যে তখন ইউনূসের কালো শাসন চলছে, সেই কালো শাসনের সময় কে যে কোথায় আটকে যাবে, ফেসে যাবে, কেউ কিছু বলতে পারে না। মামলা বাণিজ্য ছিল ইউনূস এবং তার ল্যান্ডবোর্ডদের একটা প্রফেশন, এবং সেই প্রফেশনের কারণে তারা বিভিন্ন লোকজনকে দিয়েছে। কিন্তু এখন যখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আছে, তখন এই ব্যারিস্টার সুমনের মতো লোকজন কারাগারে কেন? অনেকেই বলবেন, আপনারা দর্শকরা বলবেন যে সরকারের এখানে কি করার আছে, এটা কি যেন স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থায় যদি তিনি বেরিয়ে আসতে না পারেন তিনি কারাগারে থাকবেন। ঘটনাটা মোটেও তা নয়। আমরা দেখলাম বিভিন্ন সময় এখন যে ঘটনাটা ঘটছে, ব্যারিস্টার সুমনের যখনই জামিন হওয়ার কোনো চেষ্টা হচ্ছে তখনই তাকে একেবারে তাড়াহুড়া করে সরকার, এমন অবস্থা হয়েছে সম্প্রতি 2টা মামলায় তিনি, আমি তারিখটা একটু দেখতে চাই, 2 মামলায় 18ই জুন, মাত্র কয়েকদিন আগে, তার এই 7টা মামলার মধ্যে 2টো মামলায় জামিন হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন জামিন পেয়েছেন এমন একটি দাবি ভাইরাল হয়েছে। এসব পোস্টে তার কিছু ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে দেখা যায় জেলখানার সামনে থেকে ব্যারিস্টার সুমন নেতাকর্মীদের হাত থেকে ফুল নিচ্ছেন, গলায় পরানো হয়েছে ফুলের মালা। ব্যারিস্টার সুমন জুলাই আগস্টে যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় আটক। অভিযোগ অনুযায়ী 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় জুমার নামাজ শেষে মিরপুর 10 নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ককটেল বোমা নিক্ষেপ ও গুলিও চালায়। এতে গুরুতর আহত হন হৃদয়। মামলার 3 নম্বর এজাহারনামায় আসামি ছিলেন ব্যারিস্টার সুমন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শকের সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আপনারা কোন কোন নেতা কর্মীকে মুক্তি চান আওয়ামী লীগের, সে সকল নেতা কর্মীদের নাম নিয়ে কমেন্টে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।